আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। ডিজে বাজাবো, আমি ডিজে বাজাবো। মানিকদা আমার ডিজে বাজাতে দাও। পিসি পিসি ফিরাত বললেন না, কোথায় গেলে? ভয় করছে, ভয় করছে। আমার ছেলে আমি ডিজে বাজাবো। না খাবো, পানি খাবো, চাকরি খাবো। এই ডিজে কোথায় নিয়ে এলে? কোথায়? হ্যাঁ, ও আমার বাড়ির সামনে। স্যার স্যার কোথায় গেলেন স্যার? হ্যাঁ হুজুর, হুজুর শুনতে পাচ্ছেন? হুজুর কোথায়? ওই তো হুজুর, আমি অভিষেকুদ্দিন ব্যানার্জির দিন আমি স্বীকার করছি আমি কয়লা চুরি করেছি, আমি স্বীকার করছি আমি বাড়ি চুরি করেছি, আমি স্বীকার করছি শাহজাহান শেখকে বাংলাদেশ থেকে শাহজাহান শেখকে আমি সন্দেশখালীতে হিন্দুদের বিরুদ্ধে অত্যাচার করতে উস্কানি দিয়েছি, ফ্রি অ্যাক্সেস দিয়েছি। আমি স্বীকার করছি সন্দেশখালীতে হিন্দু নারীদেরকে পিঠে বানাতে শাহজাহানের কাছে পাঠিয়েছি। স্বীকার করছি জাহাঙ্গীরকে ফলতায় আমি সাহায্য করেছি। পুলিশকে কাজ করতে দিই। 4 তারিখে যদি আমরা জিততাম তাহলে এখানে সমস্ত হিন্দুদেরকে বেছে বেছে নিরঞ্জনকে নামতাম। আমি স্বীকার করছি যে আমি পশ্চিমবঙ্গকে ভারতের অংশ ভাবি না। আমি স্বীকার করছি জামাতের সাথে, ইউনুসের সাথে, ডিপ স্টেটের সাথে একসাথে হয়ে ভারত পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা দেশে আমরা পরিণত করতাম, করে এখান থেকে হিন্দুদের বাস তুলে দিতাম, দিয়ে সুবে বাংলা বানাতাম। আমি স্বীকার করছি আমি অভিষেকুদ্দিন, আমাকে বাঁচান, ধর্মাবতার, আমার কি হবে? অভিষেকের বাড়ির সামনে কি হচ্ছে? অভিষেক ব্যানার্জি স্বীকার করছি, আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি। যেহেতু অভিষেক ব্যানার্জি নিজের মুখে স্বীকার করছে, এটা গণ আদালত, এটা কোনো হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচার নয়, এটা গণ আদালতের বিচার। তাই গণ আদালতে যারা আছেন আপনারাই বলুন কি করা উচিত। একে ফাঁসি দেওয়া উচিত না একে যাবজ্জীবন কারাদণ্ড? মারবেন না, বড় ভয় লাগে। দেশ থেকে বের করে দিন, কোনটা আপনারাই গণ আদালতে বলুন কোন কাজটা করা উচিত। আমার মনে হয় এরকম সব স্বীকার করছে বাচ্চা ছেলে, একে আমরা দেশ থেকে বহিষ্কার করি, এটাই সব থেকে ভালো। না, আমি অন্য দেশে যাব না, আমি ভারতে থাকবো। আমার বাংলাদেশে হেরে গেছি, আমরা বহিষ্কার করি।